সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। উদ্দীপকটি হলো, অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম এবং একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 বেস 8 টাকা এবং বইয়ের মূল্য 45 বেস 10 টাকা। প্রশ্নগুলো হলো, ক, ইউনিকোড কি? ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। ইউনিকোডের আকার হলো 16 বিট, যা দ্বারা 2 to the power 16 কিংবা 65536 টি প্রতীক আলাদাভাবে চিহ্নিত করা যায়। ফলে পৃথিবীর সকল লিখিত ভাষা আমরা ইউনিকোডের সাহায্যে কম্পিউটারে প্রকাশ করতে পারি। দ্বিতীয় প্রশ্নটি হলো, 8 + 8 = 10 হয় ব্যাখ্যা করো। এই ধরনের সমীকরণগুলোতে আমরা 8 + 8 ডেসিমাল যোগ যদি করি তাহলে দেখবো এটি 16 হয়, কিন্তু ডান পাশের সংখ্যাটি 16 এর চেয়ে কম। যদি ডান পাশের সংখ্যাটি কম হয় তাহলে এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এবং ডান পাশের সংখ্যাটি যদি বড় হয় তাহলে এটি অক্টাল সংখ্যা। যেহেতু 8 + 8 = 16 এবং ডান পাশে দেওয়া আছে 10, তাই এটি হেক্সাডেসিমাল সংখ্যা। তারপরও আমরা ক্যালকুলেটর থেকে যাচাই করে নেব সংখ্যাটি সঠিক কিনা। তো প্রশ্নটি অ্যান্সার করার জন্য আমরা এভাবে লিখব, প্রদত্ত সমীকরণের যথাযথ ভিত্তি সংযোজন করে এটি প্রমাণ করা যায়। ধরি এটি একটি হেক্সাডেসিমাল সমীকরণ। সুতরাং 8 বেস 16 প্লাস 8 বেস 16 = 10 বেস 16 নিম্নে প্রমাণ করা হলো। আমরা প্রথমে সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। 8 বেস 16 এর সমতুল্য বাইনারি 1000841, এবং এটার সাথে যদি আবার 8 যোগ করি, আবার 8421, শুধুমাত্র 8 এরটা ব্যবহৃত হবে, তোমরা জানো অবশ্যই। এখন যদি আমরা সংখ্যা দুটোকে বাইনারি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, আর 0 যোগ করলে আবার 0, 0 আর 0 যোগ করলে 0, এবং 1 আর 1 2 2 বাইনারি 10। এটি একটি বাইনারি সংখ্যা। এখন সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি। এদিক থেকে যদি আমি 4 বিট রূপান্তর করি, 0 এবং একটা 1 থাকে আর একটা 3টা 0 বসে, এটাকে আমরা যদি বাইনারি রাখি এবং এরপরে হেক্সাডেসিমাল ডিজিট দ্বারা প্রতিস্থাপন করলে এটা 10 বেস 16 দাঁড়ায়। সুতরাং 8 বেস 16 প্লাস 8 বেস 16 = 10 বেস 16 প্রমাণিত। আমরা যদি এভাবে অ্যান্সার করি তাহলে আমাদের ফুল মার্ক আসবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্নটি হলো, উদ্দীপকে উল্লেখিত কলম এবং বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো। এই ক্ষেত্রে আমাদের কলমের মূল্য হলো 76 বেস 8 টাকা এবং বইয়ের মূল্য হলো 45 বেস 10 টাকা। প্রথমে আমরা সংখ্যা দুটোকে বাইনারিতে রূপান্তর করি। 76 এর বাইনারি আমরা জানি, 7 এর বাইনারি 421, 3টা 1, এবং 6 এর বাইনারি 426, 1 লাগবে না। এবং 45 কে বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করতে হবে, এবং 22 দুগুণে 44, হাতে থাকে 1, ভাগশেষটি সংরক্ষণ করতে হবে। এটির পুনরাবৃত্তি করতে হবে, 11 দুগুণে 22, হাতে থাকে 0, 11 কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 5 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, হাতে থাকে 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, হাতে থাকে 0, এবং শেষে 1 কে 2 দ্বারা ভাগ করলে 2 0 0, হাতে থাকে 1। এক্ষেত্রে সর্বশেষ অঙ্কটি এমএসবি এবং সর্বপ্রথম অঙ্কটি এলএসবি গঠন করে। সুতরাং 45 বেস 10 = 101101, 101101। এখন সংখ্যা দুটির বাইনারি মান পাওয়ার পরে বাইনারি যোগ করব। 76 এর বাইনারি 111110 বেস 2, এবং 45 এর বাইনারি আমরা পেয়েছি 101101। এখন যদি আমরা বাইনারি যোগ করি, বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি এটি অত্যন্ত সহজ। 2 এর বাইনারি 10 এবং 3 এর বাইনারি 11 মনে রাখলেই হয়। করব বাইনারি যোগের ক্ষেত্রে 0 আর 1 যোগফল হলো 1, এরপরে 1 আর 0 যোগফল হলো 1, 1 আর 1 2, 2 এর বাইনারি 10 এ 0, হাতে 1, 1 2 3, 3 এর বাইনারি 11, 1 হাতে 1, 1 আর 1 2, 2 এর বাইনারি 10 এ 0, হাতে 1, এবং শেষে 1 2 3, 3 এর বাইনারি 11। এটি হলো বাইনারি সংখ্যা। এখন সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে 4 4 বিট সেপারেট করতে হবে। 1101, 1101 এবং 011, 011 লেখার পর একটা শূন্য যুক্ত করে হলেও আমাদের 4 বিট গঠন করতে হবে। এখন আবার 8421 এ
যদি আমরা দেখি 8 লাগবে না, 4 2 1, 4 আর 2 6, 8 লাগবে, 4 লাগবে না, 2 1, 8 আর 2 10 আর 11, 11 মিন্স বি। সুতরাং কলম এবং বইয়ের মোট মূল্য হেক্সাডেসিমালে হলো 6b বেস 16। ঘতে দেয়া আছে কলম এবং বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। এক্ষেত্রে আমরা যোগের সাহায্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করব, এবং এর জন্য সর্বপ্রথম আমাদের সংখ্যা দুটিকে বাইনারিতে নিতে হবে। 76 এর বাইনারি আমরা অলরেডি করে রেখেছি এবং 45 এর বাইনারিও আমাদের হাতে চলে এসেছে। এখন আমাদের বুঝতে হবে কোন সংখ্যাটি বড় এবং কোনটি ছোট। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 76 এর বাইনারি যদি আমরা লক্ষ্য করি, এটি 6 বিট এবং 45 এর বাইনারিও 6 বিট, 1 2 3 4 5 6। সো বিট সংখ্যা সেম। তো বিট সংখ্যা যদি কোনটার বড় থাকে তাহলে সেই সংখ্যাটাই বড় হবে। যদি এভাবে সমান বিট সংখ্যা হয় তাহলে আমরা বিট বাই বিট কম্পেয়ার করা শুরু করব। এখানে 1 আছে, এখানেও প্রথমে 1 আছে, দুটোই সমান, কিন্তু এরপরে 76 এ এখানে 1 আছে এবং 45 এর এখানে 0 আছে। তাহলে আমরা বুঝি 76 বড় এবং 45 ছোট। তাই সংখ্যা দুটির পার্থক্য নির্ণয়ের জন্য 76 বেস 8 মাইনাস 45 বেস 10 এটি বের করতে হবে। এখন আমরা যেহেতু যোগের সাহায্যে বিয়োগ করব কিংবা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করব, তাই সমীকরণটিকে যোগের সাহায্যে লিখি। যোগ এই মাইনাস যদি আমরা সংখ্যাটির সাথে দিয়ে দেই 45 বেস 10। এখন 76 এবং 45 উভয় সংখ্যার বাইনারি যেহেতু 6 বিট দ্বারা প্রকাশ করা যায়, এক্ষেত্রে আমাদের 8 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। 76 এর বাইনারি যদি আমি 8 বিটে প্রকাশ করি তাহলে 76 এর বাইনারি লেখার পর এটাকে 1 2 3 4 5 6 7 8 প্রথমে দুটি শূন্য ভরাট করে 8 বিটে রূপান্তর করি। 45 এর বাইনারির জন্য 45 এর বাইনারি 1 2 3 4 5 6 লেখার পরে বাম দিকে আরো দুটি শূন্য যুক্ত করে আমাদের এটিকে প্রথমে 8 বিট রেজিস্টারে রাখতে হবে। এখন -45 এর বাইনারি সংখ্যা গঠনের জন্য 45 সংখ্যাটিকে প্রথমে 1 এর পরিপূরকে রূপান্তর করতে হবে। 1 এর পরিপূরক হলো কোন রেজিস্টারের অন্তর্গত 0 কে 1 এবং 1 কে 0 দ্বারা রিপ্লেস করা কিংবা প্রতিস্থাপন করা। ফলে 0 1 0 1 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 এবং 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক গঠন করা হয়। সো 1 এর পরিপূরকের যে ফলাফল আসবে এর সাথে আমরা 1 যোগ করব, ফলে 2 এর পরিপূরক গঠিত হবে এবং সেটাই হবে -45 এর মান। সো এটা আমরা লিখতে পারি 0 আর 1 যোগ করলে 1 হয় এবং সবগুলো নেমে যাবে 1 0 0 1 0 1 1। ফলে -45 এর বাইনারি হয় 1 1 0 1 0 0 1 1। এখন আমরা এই সমীকরণটির জন্য 76 এর বাইনারি পেয়েছি, -45 এর বাইনারি পেয়েছি, এই সংখ্যা দুটোকে আমরা যোগ করব। ফলে 76 এর বাইনারি আমরা লিখি 76 বেস 8 0 0 1 1 1 1 1 0 প্লাস -45 বেস 10, এই মাত্র আমরা যেটা তৈরি করলাম 1 1 0 1 0 0 1 1। এখন যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি, 8 বিট রেজিস্টার গঠন করি এবং এর ভিতরে যদি আমরা যোগফল সংরক্ষণ করি, 0 আর 1 যোগ করলে যোগফল 1, 1 আর 1 2, 2 এর মান 10 এর শূন্য হাতে 1, পুনরায় 1 আর 1 2, 2 এর মান 10 এর শূন্য হাতে 1, আবার 1 আর 1 2 এর মান 10 এর শূন্য হাতে 1, 1 2 3, 3 এর বাইনারি 11 1 হাতে 1, 1 আর 1 2, 2 এর মান 10 এর শূন্য হাতে 1, अगेन 1 আর 1 2 এর মান 10 এর শূন্য হাতে 1 এবং শেষে 1 আর 1 2 এর মান 10 এর শূন্য হাতে 1। এখন রেজিস্টারের বাইরে যে বিটটি থাকে এটিকে বলা হয় ওভারফ্লো বিট কিংবা ক্যারি বিট, এবং রেজিস্টারের সর্বপ্রথম যে বিটটি এটি সাইন বিট প্রকাশ করে। আমরা জানি সাইন বিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক। এখন প্রশ্নটির ফলাফল লেখার জন্য আমাদের এভাবে লিখতে হবে, এখানে ওভারফ্লো বিট হলো 1 যা গ্রহণযোগ্য নয় এবং সাইন বিট হলো 0, তাই সংখ্যাটি ধনাত্মক এবং নির্ণয় ফলাফল রেজিস্টারের অন্তর্গত যে মান থাকবে সেটা 0001 001 0001 এবং 0001। এটি একটি বাইনারি সংখ্যা। আমরা ক্যালকুলেটর থেকে খুব সহজে এটা 17 লিখতে পারি। তো এভাবেই কিন্তু আমাদের দুইয়ের পরিপূরকে সবগুলো অঙ্ক করতে হয়। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝেছো এবং এই সংক্রান্ত পরীক্ষায় যদি কোনো কিছু আসে তোমরা পারবে। অল দ্য বেস্ট ফর ইওর এক্সামস। থ্যাংক ইউ।